মা খালাকার তর্জমা কি? হ্যাঁ, কন না, একটু কন না। যত ক্ষতি, যত বস্তু আপনি, এবার এর মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, আরো বলেন। যেমন একটা ক্ষতির কথা আপনি কন না, একটা ক্ষতির সম্ভাবনা। আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপর আপনার ফ্যানটা পড়ে গেছে, ক্ষতি না ক্ষতি না? আপনি চলতেছেন, আপনার গাড়িটা ছুটে গেছে, চাকাটা ছুটে গেছে, ক্ষতি না ক্ষতি না? কোনটা ক্ষতি? না একটা ক্ষতি, একটা ক্ষতি তো বলেন, যে কোনো একটা ক্ষতি বলেন। হ্যাঁ, ডেঙ্গু মশার ক্ষতি। আরেকটা বলেন, জ্বর, জ্বর। আরেকটা বলেন, হ্যাঁ, আগুনে পোড়া যাও। আরেকটা ক্ষতি বলেন, অসুস্থতা। আরেকটা ক্ষতি বলেন, করোনা। আরেকটা ক্ষতি বলেন, ডায়রিয়া। আরেকটা ক্ষতি বলেন, ক্যান্সার। আরেকটা ক্ষতি বলেন, গ্যাস্ট্রিক। আরেকটা ক্ষতি বলেন। সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি তাদের প্রত্যেকের যোগ্যতা দিয়ে ক্ষতি নিরূপণ করে, ক্ষতি লেখে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি মিলে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলে, সমস্ত সায়েন্স না মিলে, সকলে মিলে যদি ক্ষতি লেখে, লিখতে 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 যেখানে গিয়ে ক্ষতি শেষ করবে, মিন শাররি মা খালাক, সেখান থেকে শুরু হবে। আপনি বলুন এটার মধ্যে কি আছে কি নাই বলেন। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন কম? হ্যাঁ, তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? আমি তাবিজ বুঝলাম না, তাবিজ খাইলাম না, তা আল্লাহর দোষ কি? হালা তালুমুনি, আমাকে বর্জনা করো না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে বর্জনা করো। আমি তো তোমার তাবিজ দিছি, বুঝে না? তাবিজটা কত বড়, কত ছোট? তাবিজটা কত বড়? পড়েন, তাবিজটা পড়েন, বলেন মিন শাররি মা খালাকা, পড়েন মিন শাররি মা খালাকা। তাহলে তাবিজ মানে কি? আল্লাহ বার্দিককে আমাকে কষ্ট দিও না, বুড়ো দিয়ে আমাকে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। আল্লাহ আমার দাঁতগুলো ফেলে দিয়ে আমাকে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। চোখগুলো তুলে নিয়ে আমাকে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। আল্লাহ ব্রেন আউট করে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। আল্লাহ হার্টটাকে ফেল করে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। ব্লক করে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। প্যারালাইসিস দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। ছেলেকে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। বিবিকে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। নদী ভাঙ্গা কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। বলেন, বুঝলেন? ঠিক, আমার কথা ঠিক আছে? বলেন মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? তা আপনি যে তাবিজ খাইলেন না, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন জানলেন না কেন? প্রশ্ন জানলেন না কেন? একটা সুন্দর উত্তর দিছে, জানি না। হ্যাঁ, ওই যে কিসের উপরে মেহনত নাই? ইলমের উপরে মেহনত নাই। ফিরে আসেনি কথা তো কোনে? কিসের উপরে মেহনত নাই? তাইলে বোঝা গেছে মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আবার পড়েন, আবার বলেন। আমি তো বলি আল্লাহর কসম, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখনো যতটুকু নিরাপত্তার চাদরে ঢেকে আছে, বাংলাদেশ এখনো আমরা যতটুকু স্বাধীনভাবে আছি, পৃথিবীর কোনো মুসলমান এতটুকু স্বাধীনতা নাই। এটার পেছনে মূল কারণ হলো এই মাদ্রাসাগুলোতে মিন শাররি মা খালাকা বোঝানো হয়, পড়ানো হয়, পড়া হয়, পড়ে এরা বাঁচেন। আপনারা কি বাস্তব না বাস্তব? কি পড়ি আমরা বলেন? মিন শাররি মা খালাকা। আল্লাহ, এটা আমাকে পাগল করে দেয়। আমার কাছে একটা কিতাব আছে, তাদাব্বুরাত ইবনে কাইয়িম, তাদাব্বুর, এত মোটা কিতাব, তাদাব্বুরাত ইবনে কাইয়িম। এটা এবার হজের সফর আমি পড়েছি, আমি বেহুশ হয়ে গেছি। করছি কি রে আমরা? কোথায় কোরআন, কোথায় তাফসীরুল মুআওয়াযাতাইন, 2 সূরার তাফসীর। এত বড় কিতাব, এত বড় কিতাব, শুধু 2 সূরা। যেটা বলছি 1 নম্বরে ইলম, কোনটা না থাকার কারণে
এবার দেখেন আরেকটা শব্দ, সারা পৃথিবীর যত ঝগড়া আছে সব কিছুর বুনিয়াদ হাসাদ। বুনিয়াদ কি? সব কিছুর বুনিয়াদ হলো হাসাদ। ভাই ভাই ঝগড়া হাসাদের বুনিয়াদ, মাদ্রাসা ঝগড়া হাসাদের বুনিয়াদ, পাড়া পাড়া ঝগড়া হাসাদের বুনিয়াদ। এবার দেখেন মিন শাররি মা ওয়া মিন শাররি হাসিদিন, আছে না? না তাবিজটা কেমন? একজন কাছে ভালো, শুধু ভালো করলে হইব, 10 টাকা দিয়ে একটা পেয়ে কিনছে তো ভালো, এই ভালো আর এই ভালো এক ভালো, কেমন? হ্যাঁ, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। মাওলায়ে কারীম, কেউ যদি আমার হাসাদ করে, এই হাসাদের মোকাবেলায় আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। হাসাদকারী হাসাদ করতে করতে মরে যাবা, আর মিন শাররি হাসিদিন ইদা হাসাদ পড়নেওয়ালার কিছু হবে না। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ পড়নেওয়ালার কি লেগা? হ্যাঁ না, হ্যাঁ না, রব্বে কারীমের বুহের মধ্যে ঢুকে গেছে। এবার দেখেন, এবার তিনটা আবাগে আবার আরো তিনটা শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মূলত মানুষের জীবনে ক্ষতি হলো দুই ধরনের ক্ষতি, একটা হলো জাহিরি ক্ষতি, একটা হলো নফসের ক্ষতি। একটা হলো জাহিরি ক্ষতি, একটা হলো নফসের ক্ষতি। বলেন, জাহিরি ক্ষতি আর হলো কি? নফসের ক্ষতি। জাহিরি ক্ষতি দ্বারা মানুষের ঠিকানা হলো মৌত, জাহিরি ক্ষতির শেষ ঠিকানা মরে যাবে। জাহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া, জাহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া। বাতিনি ক্ষতির শেষ ক্ষতি হলো জাহান্নাম। বাতিনি ক্ষতির শেষ ক্ষতি কি? এবার জাহিরি ক্ষতির শেষ ক্ষতি কি? মরে গেলে বুঝি জাহান্নামে যায়। শরীরের ক্ষতি, বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি? মরে যাওয়া। এবার ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি? তাহলে ভিতরের ক্ষতি জঘন্য না বাহিরের ক্ষতি জঘন্য? হ্যাঁ, চোখ নষ্ট হয়ে যাওয়া ক্ষতি, বলেন এটা বাহিরের ক্ষতি। বলেন, চোখ ভিন নারীর দিকে তাকানো, এটা ক্ষতি, এটা ভিতরের ক্ষতি। নষ্ট হয়ে গেছে জাহান্নাম, ভিন নারীর দিকে নষ্ট হয়ে গেছে, মরে গেছে, দেখে না আর কিছু, নষ্ট হয়ে গেছে, মরে গেছে, শেষ। লেকিন জাহান্নাম না, লেকিন ভিন নারীর দিকে তুলছে জাহান্নাম। কোনটা ক্ষতি? বাহিরের ক্ষতি বেশি জঘন্য না ভিতরের ক্ষতি বেশি জঘন্য? বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি? মৃত্যু। এর ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি? বুঝে কন, ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি? বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি? তাহলে কোনটা বেশি জঘন্য? এবার দেখেন, বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য রব শুধু একটা সিফাতের কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। শুধু বাহিরের ক্ষতি বাঁচার জন্য যাও, আমাকে একবার বললেই হবে, শুধু রবকে রব বললেই হবে। বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য একবার বলো কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা সিফাত বলেছে। এবার ভিতরের ক্ষতি রব্বে কারীম তিনটা সিফাত বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই তিনটা ক্ষতি বলেছেন ভিতরের ক্ষতি থেকে বাঁচার জন্য। এবার ভিতরের ক্ষতি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা দুনিয়ার সব শয়তান মিলে আমার কলিজায় ওয়াসওয়াসা দিবে, আমার কলিজায় 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার চোখগুলোকে খেয়ানত করাবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার কানের খেয়ানত করাবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার জবানের খেয়ানত করাবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার হাতের খেয়ানত করাবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার জামাত ছুটাইয়া দিবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার নামাজের দাম কমায় দিবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাকে জিনাতে মুরতাকিব করবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাকে চুরিতে মুরতাকিব করবে, 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাকে ডাকাতের মধ্যে মোরতাকিব করে দিবে। তাইলে বুঝা গেছে সারা পৃথিবীর যত গুনাহের লাইনে যত ক্ষতি আছে সবকিছুর মূল হলো শয়তান। তাহলে শয়তান হলো ওয়াসওয়াসুল খান্নাস। এবার রব্বে কারীম বলেন, এই জঘন্য ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি আমার 3 নামে আমাকে ডাকো। কি হয়? এবার মিন শাররি মা খালাকটা তখন বুঝলেন আপনি। মিন শাররি মা খালাকের মধ্যে কি কি আছে? ক্ষতি। কিসের কিসের ক্ষতি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কিসের কিসের ক্ষতি? শয়তানের ক্ষতি। এবার শয়তানের ক্ষতি দিয়ে কি হয়? এই সমাজে শয়তানের ক্ষতি বেশি চলতেছে না আগুনের ক্ষতি বেশি চলতেছে? আমার হায়াতে আগুনে কয়বার ক্ষতি করছে?
আমার হায়াতে পানি কয়বার ক্ষতি করছে, আমার হায়াতে বাতাসে কয়বার ক্ষতি করছে, আমার হায়াতে বোমার অভিমানে কয়বার ক্ষতি করছে, আমার হায়াতে মশাতে কয়বার ক্ষতি করছে, আমার হাতে রয় কয়বার ক্ষতি করছে, লেকিন আমার হায়াতে শয়তানে কয়বার ক্ষতি করছে? হ্যাঁ, জীবনের বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত করছে না, করছে না, কতবার? এবার বলুন তো দেখি, ক্ষতি ক্ষতি দুই ক্ষতি বলেন, দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। তাহলে মিন শাররি মা খালাকা দুনিয়ার ক্ষতি, এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবার কি? আখিরাতের ক্ষতি। তাহলে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা, আখিরাতের ক্ষতি থেকে বাঁচা। রব যেন বলেন দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা, এটা মামুলি, এই জন্য আমাকে একবার রব বলে বলো, চাও হয়ে যাবে। আর আখিরাতের ক্ষতি এটা বড় জঘন্য, এই জন্য এটাতে আমাকে 3 নামে ডাকো, একবার রব বলো, আবার মালিক বলো, আবার ইলাহ বলো। কটা ক্ষতি? আল্লাহ, কি করতাম হুজুর? আজান হয়ে গেছে তো। রব যেন বলেন দেখো দেখো দেখো, মানুষ মানে হলো 3 প্রকার। এক নাস মানে হলো বাচ্চা, আরেক নাস মানে হলো যুবক, আরেক নাস মানে হলো বুড়ো। মানুষ কিন্তু 3 প্রকার, বাচ্চা, যুবক, বুড়া। বলেন, এবার বাচ্চার সাথে রুবুবিয়তের বড় সম্পর্ক, জওয়ানের সাথে বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক, জওয়ানের সাথে বাদশাহীর সম্পর্ক, বুড়ার সাথে মাবুদের সম্পর্ক। এবার রব বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আপনি মিলান এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস যদি আপনি পড়েন এর ফজিলত, সূরা ইখলাস যদি আপনি পড়েন এর খুসুসিয়ত, এর ইমতিয়াজিয়ত। সূরা ইখলাসের দ্বারা রব্বে কারীম আপনাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে, সূরা ফালাক দ্বারা শরীরের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে, সূরা নাস দ্বারা রূহের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। হাসতে বুঝাইতে? এবার পড়বেন কখন? ফজরে পরে পড়বেন 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো? এখন প্রশ্ন হলো হুজুর আমি পড়লাম, এরপরেও এর ক্ষতি থেকে বাঁচতে পারলাম না কেন? উত্তর হলো পড়লাম, বাঁচতে পারলাম না কেন? এই জন্য পড়লাম। পড়লাম, বুঝলাম না, এই জন্য বাঁচতে পারলাম না। পড়লাম, বুঝলাম, ইয়াকিনের সাথে পড়লাম না, এই জন্য বাঁচতে পারলাম না। পড়লাম, বুঝলাম, ইয়াকিনের সাথে পড়লাম, লেকিন ইহসানের সাথে পড়লাম না, এই জন্য বাঁচতে পারলাম না। তো দোষ কার? কথা কয় না, দোষ কার? তাহলে এবার বলুন তো দেখি, এই সব আসবে কিভাবে? ইলমের দ্বারা। কিভাবে? এবার ইলম শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন ইলম শিখায় কোথায়? এবার বলুন তো দেখি, ইলম না হলে আপনি আর আমি কেমন? গরু, গরু। আপনি এটা জানলেন কেমনে? মঈন ভাই হুজুর রহমতুল্লাহ আলাইহি বকা দিতেন গরু খুঁয়া, আমার আব্বা। তিনি কয় গরু, হুবহু গরু, হুবহু গরু, বালহুমা বাল। কি ভাই? এবার ইলম শিখায় কোথায়? এবার বলুন তো সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কত? অনেক, মানে কদ্দুর? হ্যাঁ বলো, নিঃশ্বাসের চেয়েও বেশি দরকার। বলেন নিঃশ্বাসের চেয়েও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 3টা সূরা, সূরা ইখলাস শিখলাম, সূরা ফালাক শিখলাম, সূরা নাস শিখলাম। আল্লামা সাইয়্যিদ আল তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, তিনি বলেন আহ, আল্লামা তাকি আহ। আর বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। বলেন উপমহাদেশে কে? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। বাংলাদেশে কে? আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করেন, আল্লাহ তাকে লম্বা এক জীবন দান করেন, সুস্থতার এক হায়াত তাকে দান করেন। আল্লাহ তাআলা তার হায়াতের প্রতিটা বিন্দু বিন্দুকে উম্মতের জন্য কবুল করেন। হাত যারা তার সমালোচনা করে, আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না কিভাবে এই মানুষের সমালোচনা করে।
আমার মন বলে, আমার দিল বলে, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার ওলামা আকরাম, সমস্ত আলিয়া মাদ্রাসার ওলামা সব একসাথে এক পাল্লায় তুলে দেন। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব, তাকে এক পাল্লায় তুলে দেন, ওই পাল্লা নড়বেও না। আমার দিল বলে, কি বলে? আমার দিল বলে, আরে ওই পাল্লা নড়বেও না। যদি 18 কোটি মানুষ মুস্তাকুন নবী হয়, এক পাল্লা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দিয়ে দেন, ওই পাল্লা নড়বেও না। আমি মনে বুঝাইতে পারি না, যাদের ধারণা নাই শুনে নেন। হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন, হযরত বলেন, হযরতের নিজের বয়ান, আমি যখন আহাদ পড়ি আমার চোখে পানি এসে যায়। আহাদ পড়লেই কলিজার কাঁপন ধরা উচিত ছিল। বলেন না আহাদ, আহাদ। এবার রব আহাদ কেন? আহাদ কেন? দলিল, তিনি সমাদ। সুবহানাল্লাহ। রব আহাদ কেন? যিনি সমাদ হন তিনি আহাদ হন। বলেন, যিনি সমাদ হন তিনি কি হন? আহাদ হন। যিনি সমাদ হন তিনি আহাদ হন। যিনি কি হন? সমাদ হন। আহাদিয়তের জন্য সমাদিয়ত লাগবে, সমাদিয়ত ছাড়া কি হবে না। এখন প্রশ্ন, হুজুর সমাদিয়ত অর্থ কি? সমাদ অর্থ কি? সমাদের অর্থ জানার মতো কোনো প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষায় নাই। কি বলছি কোন? সমাদের অর্থ বলেন, জানার মতো প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষায় নাই। আমরা আমাদের বাংলা ভাষায় একটা শব্দ বলি, মুখাপেক্ষীহীন। কি বলি? মুখাপেক্ষীহীন। এই শব্দ দিয়ে কেমন তেমন একটা কি বুঝছেন আপনি? আসলে কি আমরা কিছু বুঝছি? আসলে কি আমরা কি কিছু বুঝছি? যেমন একটা শব্দ আছে আর রহমান, বলেন, পৃথিবীর কোনো ভাষা এর প্রতিশব্দ নাই। কি বলছি? পৃথিবীর কোনো ভাষা এর মতো ক্ষতিকর। বাঘ, বাঘ, ন্যাকড়ের, ক্ষুধার্ত ন্যাকড়ের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত, একটা পাগলা কুকুরের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, দুটো জিনিস মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করে। একটা হলো হুব্বে যা, একটা হলো হুব্বে মাল। মালের মহাব্বত আর জাহের মহাব্বত, মালের মহাব্বত আর পদের মহাব্বত, মালের মহাব্বত পদের মহাব্বত। বলেন কটা? কি কি? মালের মহাব্বত আর পদের মহাব্বত। এই দুইটা জিনিস মানুষকে ক্ষুধার্ত বাঘের চেয়েও মানুষকে বেশি ক্ষতি করে। আচ্ছা, মূর্তির সামনে গিয়া উনি নম নম করতেছেন কেন? জোরে বলেন, কিসের মহাব্বত? আচ্ছা, রোজার পূজা এক, এটা তিনি বলতে গেলেন কেন? পদের মহাব্বত। কিসের মহাব্বত? হিন্দুদেরকে তুমি জুতা সিধা করে দিতে পারবা, আজ থেকে নির্বাচন পর্যন্ত হিন্দুদের প্রতিটা হিন্দুদের জুতা ধুয়ে দিতে পারবা, হিন্দুদের জুতাগুলো সিধা করে দিতে পারবা, জুতাগুলো মুছে দিতে পারবা। মগর নির্বাচনের দিন দেখবা ভোট কিন্তু তোমারে দিবে না, জীবনেও না। আর উপদেষ্টা, উপদেষ্টা, আপনি ধর্মের উপদেষ্টা, আপনি তো আগামী নির্বাচনে যাবেন না, আপনি ওদের পেছনে ছুটলেন কেন? মনে হয় বুঝাতে পারলাম না। আপনি ওদের পেছনে ছুটলেন কেন? আপনি ওদের পূজা যান কেন? আপনাকে কোন হিন্দু সুপারিশ করে আপনাকে উপদেষ্টা বানিয়েছে? আপনার নাম সর্বপ্রথম প্রস্তাব করেছে ইনি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। কে প্রস্তাব করছে? কে? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাত। আপনার নাম প্রস্তাব করেছে সরমনের আমিরে মোহতামা, আপনার নাম প্রস্তাব করেছে। কোন হিন্দু কি আপনাকে প্রস্তাব করছে? আপনি হিন্দুদের এখানে গেলেন, আবার বৌদ্ধদের এখানে গেলেন কেন? আবার গিয়ে নম নম করেন কেন? মাতে না কয়টা? কি কি? মালের মহব্বত আর কি? রোজার পূজা বুঝি এক কথা, কৃষ্ণ আর মোহাম্মদ বুঝি এক কথা। হ্যাঁ, আমি অন্য ধর্মাবলম্বীদেরও মন্ত্রী। অন্য ধর্ম আবার ধর্ম হয় কেমন? ধর্ম তো একটা। ধর্ম তো কয়টা বলেন?
ধর্ম কয়টা মোট? জোরে বলেন, ধর্ম কয়টা? কি সেটার নাম কি? বলেন ইসলামেই ধর্ম। বলেন ধর্মই ইসলাম। আবার বলেন, দুইটারে আলোক করলেন যে আপনি, আল্লাহ আলোক করছে লেগে আমি আলোক করছি। দেখেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এখানে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা এর তরজমা ইসলামেই দ্বীন, ইসলামেই দ্বীন। এবার তরজমা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এর তরজমা দ্বীনেই ইসলাম। ঠিক আছে, মুক্তদা খবর, খবর মুক্তদা। ইসলামেই ধর্ম। বলেন ধর্মই ইসলাম। ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, আবার বলেন ইসলাম ছাড়া অন্য কিছু ফালাই ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন বলবা, ওটাকে যে দিন মতো চলবা, ওটাকে যে ধর্ম বানাবা, এটা তোমার কাছে গ্রহণযোগ্য জীবনেও হবে না। এটা কানের উপরে উঠবে না, কানের উপরে উঠবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো চলেন আজকে কি শিখলাম বলেন? ভুলে গেছি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আবার বলেন। তাহলে আমার কাজ কি? হাওয়া থেকে বেঁচে থাকা, হাওয়া থেকে বেঁচে থাকা। এবার দেখেন ওয়ালা তাত্তাবি আরে যারা হাওয়াকে ইলাহ বানিয়েছে তুমি তাদেরকে বন্ধু বানাবা না। বলেন না, যারা হাওয়াকে রব বানিয়েছে, মাবুদ বানিয়েছে, হাওয়া 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 হাওয়া। বলেন কি? যারা হাওয়াকে মাবুদ বানিয়েছে তাদেরকে তুমি কি বানাবা না? বলেন তাদেরকে তুমি বন্ধু বানাবা না। পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শের মূল হলো হাওয়া। মূল কি বলেন? হাওয়া। সমস্ত বাতিলের মূল হলো হাওয়া। সমস্ত বাতিল ধর্মের মূল কি? হাওয়া। এই হাওয়া থেকে বাঁচা। বলেন কি থেকে বাঁচা? বলেন হাওয়া হাওয়া হাওয়া। মুখস্থ করেন বাংলা, বাংলায় কোন হাওয়া। এই হাওয়া থেকে বাঁচা। বলেন হাওয়া থেকে, হাওয়া থেকে বাঁচা, খায় সাত থেকে বাঁচা, আল্লাহ মন চাই জিন্দিগি থেকে বাঁচা। বলেন এখন মন চাই জিন্দিগিরে বানাইছে, আমি রাষ্ট্রীয় কারণে বাধ্য। মন চাই জিন্দিগিরে রাষ্ট্রীয় কারণে বাধ্য বানাইছে। গত কয়েকদিন আগে পুলিশের হেডকোয়ার্টারে আমার বয়ান ছিল, শুধু শ্রোতা হলো সব পুলিশ, উত্তরা পুলিশের হেডকোয়ার্টার। তো যিনি জিও ছিলেন উনি পাশে বসে 1.5 ঘন্টা বয়ান হয়েছে। বয়ানের পরে সিও মাইক ধরছেন, উনি মাইকে বলছেন আমরা বড় ব্যস্ত ছিলাম, ভাষা তো শুদ্ধ সুন্দর, আমরা বড় ব্যস্ত মানুষ, জীবনে কখনোই আমাদের ওয়াজ শোনা হয় না, আমরা অনেক ব্যস্ত। আজকে ব্যস্ততা রেখে আমি যখন ওয়াজে বসেছি তখন দেখি আমার তেমন কোনো অসুবিধা হয় নাই। কি বলতেছে বলেন? তেমন কোনো অসুবিধা হয় নাই। আমরা তো ভাবছি আমি ব্যস্ত, আজকেও আমি ভাবছিলাম আমি ব্যস্ত, আমি পারবো না, লেকিন ব্যস্ততা রেখে যখন বসে গেছি তা আমার অনেক উপকার হয়ে গেছে। এখন ইনারা ভাবছে প্রতিটা মুহূর্তে মনে করে আমি বাধ্য, আমি মজবুর, আমি মজবুর। কি মনে করে বলেন না? আমি মজবুর। কিসের মজবুর আপনি? আপনি কিসের মজবুর? সবাই যদি সবার স্বকীয়তা রক্ষা করতে পারে, আপনি আপনার স্বকীয়তা রক্ষা করতে পারলেন না কেন? সবাই সবার স্বকীয়তা রক্ষা করতে পারে, আপনি আপনারটা পারলেন না কেন? আপনি এদেশের হাজারো লাখো কওমি সন্তানদের, কওমি ওলামাদের প্রতিনিধি, এদের প্রতিটা ইমানদারদের প্রতিনিধি আপনি, প্রতিটা দাঁড়িয়েওয়ালার প্রতিনিধি আপনি। আপনি নাচতে পারেন না, আপনি হিন্দুদের অনুষ্ঠানে যেতে পারেন না, সেখানে অন্যরা যাবে, আপনি যেতে বাধ্য কেন? আপনি যেতে বাধ্য কেন? আপনি তো আগামী নির্বাচন করারও স্বপ্ন নাই, আপনি যাবেন কেন? আমরা যাব কেন? হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাব কেন? বলেন ধর্ম যার যার, দেশ তার তার। বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন তো তার উৎসবে আমার যাওয়া দরকার কি?
আর কথা কন, তার উৎসবে আমাদের যাওয়া দরকার কি? কেন আমাদের ঈদগাহে হিন্দু ডিসি কবে আসছে? কি আমাদের ঈদগাহে হিন্দু ডিসি কবে যায়? কেন? তো তাদের ঈদগাহ, তাদের ঈদে তাদের আনন্দে আমি যাবো কেন? ওরা স্বাধীন, ওরা ওদেরটা করবে, নিরাপত্তার জন্য নিরাপত্তার যা লাগে সব করবে, আমি যাবো কেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। বলেন সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে? কেমনে পড়বেন? হ্যাঁ মজার বিষয় হলো ওলামায়ে কেরাম আপনারা পড়তে হবে আপনাদের গতিতে, এই ভাইরা পড়বে এই ভাইদের গতিতে। সবার পরীক্ষা কিন্তু একরকম হয় না। মুতাশাবিহাতের আলোচনার মধ্যে আছে, সবার পরীক্ষা একরকম হয় না। সবার পরীক্ষা কি হয় না? একরকম হয় না। এনাদের পরীক্ষা হবে একরকম, আমাদের পরীক্ষা হবে আরেক রকম। এনাদেরকে শুধু শুদ্ধ করে পড়ছে, যা মাফ, এতক্ষণে যায় খুশি হয়ে গেছে। কিন্তু আমাদের বেলা জিজ্ঞেস করবে, দেখি তোমার মুশাহাদা ছিল কেমন, তোমার ইহসান কেমন ছিল, তোমার ইখলাস কেমন ছিল, তোমার বুঝ কেমন ছিল, এই সবগুলো সাথে আমাদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন। মাদ্রাসার এই নতুন ঘর আমি দেখি নাই, মাশাআল্লাহ এত সুন্দর হয়ে গেছে। আমার টাকা আছে নিশ্চিত বিষয় আছে না? অল্প করে কম দিন। মাশাআল্লাহ এত সুন্দর ঘর আমি আর দেখি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এরপরে বয়ান থাক, নামাজ ইনশাআল্লাহ এখনই নামাজ হবে। নামাজের পরে মেহমান আছে, অনেক মেহমান আছে। হ্যাঁ দেন দেন দেন, এখনই আজান হবে ইনশাআল্লাহ, আজানের পরে জামাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি পাগড়ি দিবে, পাগড়িগুলো দিবে এখানে।